বন্ধুরা, আজকের নাটকে আপনারা দেখবেন কিভাবে একটি সাধারণ ভুল পুরো জীবন বদলে দেয়। নাটকের এই আবেগঘন মুহূর্তগুলো মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। আপনাকে বললাম রাতে আমার সাথে 2 রাকাত নফল নামাজ পড়েন, কিন্তু আপনি বললেন পড়তে পারবেন না। আসলে এই 2 রাকাত নফল নামাজ যে বাধ্যতামূলক সেটা আমি কোনো হাদিসে পাইনি, তাই কিন্তু আপনাকে জোর করিনি। তোমার কি আর নামাজ বাকি আছে? না, বাকি নেই, কিন্তু হ্যাঁ, আপনার ডান হাতটা না আগায় দেন। কেন? আমার কপালে যে সামনে চোখগুলো আছে সেগুলো ধরুন, তারপর তারপর দোয়া পাঠ করেন। কিসের দোয়া? স্বামী স্ত্রীর মিলনের সময় যে দোয়াটা পড়তে হয় সেই দোয়াটা পড়ো। মিলনের আমার দরকার নেই। আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? বসুন বলছি, বসুন। আমি কোনো দোয়া টোয়া পড়তে পারুম না। ও, বুঝতে পেরেছি, আরবি জানেন না, সমস্যা নেই, বাংলায় বললে চলবে। বাংলায় কি কম আমি? আমার এই সামনের চুলগুলো ধরে বলবেন, হে আল্লাহ, ওনার মধ্যে যাহা কল্যাণকর আছে তা আমার মধ্যে দান করুন, আর অকল্যাণকর যা কিছু আছে তা থেকে আমাকে হেফাজত করুন। আমি পারুম না, আমি কোনো কিছু করতে পারুম না। আর তোমার মতো মেয়ের লোকে আমার পাশর করার কোনো ইচ্ছা নাই। আরে কই যেতেছেন? আচ্ছা, আপনি বলতে কি সমস্যা এই কথাটা? আর আপনি এখন বের হইতে পারবেন না। কি? কত বড় করেছা? হ্যাঁ, তুমি কি মনে করছো? তুমি যা কইবা আমি সেটাই শুনুন। হ্যাঁ না, আর কোনো কথা আমার লগে কইতেইলে সাবধানে কথাবার্তা কইবা, নাইলে কিন্তু আমি যেই কোনো সময় গায়ে হাত তুইলা বমু। আমি এই বাসর ঘরের মধ্যে তোমার গায়ে হাত তুলতে চাইনি, তুমি আমার বাধ্য করছো তোমার গায়ে হাত তুলতে। কিরে রাখি, তুই এনে কেন? বাস সকালে বউরা তো তুই এনে চেয়ে নিছিস কে? কি হয়েছে? বাসর ঘর ফালায় আমি এখানে ঘুমায় আছি কেন? এটা আমার জিজ্ঞেস কে আম্মা? এটা তুমি তোমার নতুন বড় গিয়ে জিগাও। কি আশ্চর্য, কি হয়েছে এটা তো আমার বলবি তুই। কি কমু? হ্যাঁ, কি কমু তোমাকে? সব দোষ তো তোমাকে। জোর জবস্তি এই মেয়েটার লগে আমার বিয়া দিয়ে দিছো, আর কইছো কি মেয়েটা একদম সোনার টুকরা, অনেক ভালো। এই মাইয়ারে বউ বলে আমি কোনোদিন মাইনে নিতে পারুম না। আইছিল বউয়ের অধিকার লয়ে দিছে ফাটাস করে একটা থাপ্পড় মাইরা। হ্যাঁ, কি করস তুই? নতুন বোর গালে থাপ্পড় মারছস মানে? কি উল্টাপাল্টা কথা কইতেছস তুই? আমি কোনো আউল ফাউল কথা কইতেছি না, আমি যেটা করুম সেটাই কইতেছি। এরকম নামাজি বউ, আল্লামা মাওলানা বউ আমার লাগবো না। আর এই বউরে লয়া, এই মাইয়ারে লয়া তোমরা আমার কেউ জোর জবস্তি করবা না। আরে কই যাইতেছ? শোন, বাড়ি বাড়ি যাবি না কিন্তু, মানুষ জানলে কিন্তু খারাপ করব। হ্যাঁ নাকি? মান সম্মান আর কিছু রাখবো না এই পোলা। বাবা না, ঘটনা কি? তোমার ছেলে মিস্টার রাকিব সাহেব কোথায়? ও একটু বাইরে গেছে। বাইরে গেছে মানে? পরে আমি বিবাহ দিছি, ও বাড়িতে থাকবে। ওই নতুন বউ বাড়িতে রেখা বাইরে ফালতু পোলাপানের সঙ্গে আড্ডা দিতে। বাবা আপনি কোনো টেনশন করবেন না, দেখবেন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। ওকে ঠিক করতে হবে, এবং ঠিক করার জন্য যা কিছু দরকার সব তুমি করবা। তোমার আমি অধিকার দিয়ে দিলাম। যদি এই ক্ষেত্রে তোমার কেউ কোনো রকম বাধা দেয়, তুমি শুধু আমাকে বলবা। না না বাবা, আমাকে কেউ কিছু বলেনি। আর বাবা, সে তো আমার সাথে অনেক ভালো ব্যবহার করে, কোনো ধরনেরই খারাপ ব্যবহার করে না। মেয়েটা আসলেই তো। হ্যালো ভিউয়ার্স, আজকের নাটকের অভিনয় এবং মেকিং এক কথায় অসাধারণ। বিশেষ করে এই দৃশ্যের পর গল্পের মোড় যেভাবে ঘুরেছে তা সত্যি। এই বাজে ছেলেগুলোকে বিশ্বাস ওয়াইকে নষ্ট হয়ে গেছে। তোমার দায়িত্ব হইল মা, ওরে আবার সঠিক পথে ফিরত আনো। এটা আমার যা করতে হয় তুমি আমাকে বলবা, আমি তোমার সঙ্গে আছি। তোমার আমি দায়িত্ব দিয়ে দিই। ইনশাল্লাহ।
আমি আমার চেষ্টা করবো বাবা। আর আপনি দেখবেন আপনার ছেলেকে আল্লাহ তাআলা সকল শয়তানি ধোঁকা থেকে হেফাজত করবেন। আর সবচেয়ে বড় একটা বিষয় কি জানো মা, মানে একটা কথা আমার এত কষ্ট দেয়। কি বাবা? আমি হাজী সাহেব, আমি মসজিদ কমিটির সভাপতি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি জামাতের সাথে, আর আমার ছেলে নামাজ পড়ে না। লোকজন হাসাহাসি করে যে হাজী সাহেবের ছেলে একটা বেনামাজ। এটা আমার খুব কষ্ট দেয়। আমি বুঝছি বাবা আপনার কষ্টটা। শয়তানের হাত থেকে যেন আমি আপনাদের ছেলেকে হেফাজত করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিকটা দান করে। আমার জন্য আপনারা দোয়া করবেন বাবা। এটা তুমি কি বললাম? তোমার জন্য আমার দোয়া চিরকাল চিরকাল আছে মা। আল্লাহ তোমারে কামিয়াব করো। বস বস। আরে বসো। ও আইসা খাইব নি, তুই নাস্তা বস। রাইতেই যখন তুমি আমার বইয়ের অধিকার দাও নাই, এখন আমার এই অধিকারের কোনো প্রয়োজন নাই, বুঝতে পারছো? আমি এখন ঘুমাইতেছি, আমার কোনো ডিস্টার্ব করবা না। পাশের ঘরে অধিকার দিইনি মানে? আপনি কি বলছেন এসব? ও আচ্ছা, এখন কোনো কিছুই বুঝতে পারতেছো না? না নাটক করতেছো তুমি আমার লগে? খবরদার আমার কাছে আসার চেষ্টাও করবা না। যদি করো না, এটার পরিণাম কিন্তু খুব খারাপ হইব। আমার চুপচাপ ঘুমাইতে দাও। আরে নতুন বউকে রেখে আপনি ঘুমিয়ে যাবেন? কি বলছেন আপনি এসব? আর আপনি ঘুমালে আমি কি করব? তুমি কি করবা? তুমি নামাজ পড়বা, ইচ্ছা মতো নামাজ পড়বা। নামাজ পড়তে পড়তে একদম আল্লাহরে স্বয়ং একদম ঘরের মধ্যে নামে লইয়া পড়বা। আচ্ছা, নামাজ পড়া কি আপনার কাছে অন্যায়? দেখেন, এই পৃথিবীটা ক্ষণিকের। আমরা এই পৃথিবীতে এসেছি কিছু সময়ের জন্য, আর আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে তার ইবাদত বন্দেগী করার জন্য। আর আমরা নতুন নতুন রং তামাশায় মেতে দিনে দিনে আল্লাহকেই ভুলে যাচ্ছি। দেখেন, আমরা যখন মারা যাব না, তখন আমাদের সাথে নামাজ, ইবাদত এগুলোর সাথে যাবে, এছাড়া কিছুর সাথে যাবে না। শুনো, তোমার এসব নীতি কথা, ধর্মের কথা আমার ভাল লাগতেছে না, বুঝতে পারছো? এইসব কথা কোন জায়গায় ভাল লাগে জানো? ওয়াজ মাহফিলে ভাল লাগে। এখন আমার কাছে ভাল লাগতেছে না। আর কি কইলে তুমি? ক্ষণিকের পৃথিবী। একদম ঠিক কইছো, 2 দিনের পৃথিবী। এই 2 দিনের পৃথিবীতে আমি মজা মাস্তি করে। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিদ্ধান্ত। আর এই দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না। যেখানে আপনাকে অনন্তকাল থাকতে হবে, আপনি সেখানে ভালো থাকতে চান না? দেখো, আমার যা ভাবনা বর্তমান নিয়ে, এরপরে কি হইব না হইব এইসব নিয়ে আমার কোনো ধরনের কোনো চিন্তা নাই। আমার আর প্লিজ দয়া করে ডিস্টার্ব করো না, আমার ঘুমাইতে দাও। আল্লাহ আপনাকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুন। তার পথেও ফিরে আসার তৌফিক দান। রাকিব, এই রাকিব, এই এই ঘটনা কি? তোর হইছে কি? তুই ঘরে নতুন বউডারে রাইখা মহল্লার আলতু ফালতু পোলাপানের সঙ্গে আড্ডা দেস। বউ? কিসের বউ? এই মেয়েকে আমি বউ হিসেবে মানি না। কি করি তুই? বেয়াদব, এত বড় সাহস! থাপড়ে তোর দাঁত সব পালাই দিব। বেয়াদব কোথাকার! তুই এইরকম একটা মেয়েরে তুই ফালতু মেয়ে কস? আসলে কুত্তার পেটে যে ঘি হজম হয় না, এটা তুই আবার প্রমাণ করলি। আরে কুকুর? আব্বা তুমি আমার কুকুরের সাথে তুলনা দিলা? অবশ্যই তুই কুকুর। যদি কুকুর না হস, তাইলে এরকম একটা লক্ষ্মী আদর্শ বউরে ঘরে রাইখা তুই দিন রাত কেমনে বাইরে করে কাটাস? রাত দিন বাইরে কাটাবো না, আড্ডা দিব না তো কি করবো? এরকম একটা নামাজি বউকে আইনা বিয়ে করে দিয়েছে, সবসময় নামাজ নিয়ে ব্যস্ত থাকে, সবসময় নীতি কথা শোনায়, ধর্মের কথা শোনায়। এইসব বউ আমার ভালো লাগে না। তাহলে কেমন বউ তোমার ভালো লাগে? এরকম একটা লক্ষ্মী বউ তোমার ভালো লাগে না? না, ওই রং ডং করা, ওই যে বাসরাইতে নিজের ফটো নিজে উঠে তারপরে ফেসবুকে দিব, হাজার হাজার মানুষ দেখবো, টিটকারি করব, সেটা তোমার খুব ভালো লাগে? একদম ঠিক বলছেন, এই টাইপের মেয়েই আমার পছন্দ। এরকম নামাজি বউ আমার পছন্দ না। আমি পরিষ্কারভাবে বলে দিতেছি আব্বা, এই মেয়েরে আমি কোনোদিন বউ হিসেবে মেনে নিতে পারবো না। তোমাদের পছন্দের মেয়ে, তোমরা আমার পছন্দ করে বিয়ে করাইছো, আমার কিন্তু এই মেয়ে পছন্দ না। এখন এই মেয়েরা তোমরা কি করবা না করবা এটা আমি জানি না। রাকিব, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করলি। এই রাকিবের মা, রাকিবের মা, রাকিবের মা, রাকিবের মা, এই রাকিবের মা,
তোমার ছেলে বলতেছে এই বউকে নাকি সে মাইনে দিবে না। আপনারা কে বলছে এই কথা? আরে তোমার ছেলে একটু আগে নিজ মুখে আমার এই কথা বলছে। আরে পাগলের কথা বাদ দেন তো। ও এই বউরে মাইনে নিব না, তাহলে কি করবে? আরে পাগল কও তুমি? ওই আমারে কয় যে বিয়া আমরা করাইছি, আমরা বুঝুম, ওই বউ নিয়ে কিছু জানে না। পোলার চাইতে বড় পাগল আপনি, বুঝছেন? সময় দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। বউ ঠিকই মাইনে নিছে। তুমি শুই না রাখো, ওই জীবনে ঠিক হইব না। কুত্তার লেজ কখনো সোজা হয় না। আপনি না সবসময় একটু বেশি বেশি কথা কন। এই বেশি বেশি কথা কই মানি? তোমার ছেলের বউ এই লক্ষ্মী বউটার লোকে খারাপ ব্যবহার করে, আর সেটা বলা যাবে না, সেটা বেশি কথা হইলো। একটা কথা আমারে কোন তো, রাকিব নতুন বউর সাথে কেন খারাপ ব্যবহার করব? আর আপনি তো বউরে জিজ্ঞেস করলেন, বউ আপনার সামনে বললো না যে রাকিবের সাথে খারাপ ব্যবহার করে না? আরে তুমি বোঝো, কিচ্ছু বোঝো না। লক্ষ্মী বউ, ভালো বউ, এই জন্য স্বামীর এসে বাঁচিয়ে দিছে। মিছা কথা কইছে, ওই বললো খারাপ ব্যবহার করে। আমি তলে তলে গোপনে অনুসন্ধান করুম, যদি প্রমাণ পাই যে ওই বউর সাথে খারাপ ব্যবহার করতেছে, পরে কিন্তু আমি বাড়ি থেকে বাইর করে দেবো। আপনি আল্লাহর রাস্তায় মাথাটা একটু ঠান্ডা করেন, ও বাড়িতে আসুক, আমি ওর বুঝাইব। পরে বুঝাইয়া কিচ্ছু হইব না, এত বছর ধরে তো বুঝাইছে, ওইটা কিছু। শোনো, যদি আমার এই লক্ষ্মী বউর লোকে কোনো খারাপ ব্যবহার করে, তাইলে ওরা ছাড়বো না, পর আমি 12টা বাজে ছেড়ে দিব। সবার মাথা গরম, বাপের মাথা গরম, পোলারও মাথা। বৌমা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আম্মা, আপনি কখন আসলেন? হয়তো আপনাকে দেখিনি। কিছু বলবেন? আমি এই মাত্রই নামাজ শেষ করে তোমার কাছে আসলাম। রাকিব কি বাড়িতে খাইতে আসে নাই? না তো আম্মা। দেখছো কেমন পাগল পোলা, বাপের সাথে সকালবেলা একটু রাগারাগি করে সেই যে বাইর হইছে, এখন পর্যন্ত বাড়িতে আসার কোনো নাম নাই। বাবার সাথে রাগারাগি করেছে? কিন্তু কেন রাগারাগি করেছে? ওই পাগলের কথা বাদ দাও তো, চলো তুমি খাইবা। আসলে আম্মা, আপনার ছেলে আসলে আমি তার সাথেই খাবো। সে হয়তো বা রাগ করে বাহিরে কোথাও বসে আছে, তাই আপনার ছেলে ফিরলে আমি তার সাথেই খাবো। তাইলে আজকে আর তোমার পেটে কোনো ভাত ঢুকবে না, চলো তো। আচ্ছা তাহলে আম্মা, আমি আপনার ছেলেকে একটা ফোন করি। আচ্ছা, ওইটাই ভালো, তুমি ওর একটা ফোন দাও, তুমি ফোন দিলে বাড়িতে চলে আইবা। ঠিক আছে আম্মা। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কোথায়? রাতে খেতে আসবেন না? ও, আপনার বন্ধু অসুস্থ, তাকে নিয়ে হসপিটালে গিয়েছেন? ঠিক আছে, তাহলে রাতে কখন ফিরবেন? আম্মা, রাসেল নামের এক বন্ধু নাকি তার খুব অসুস্থ, সে নাকি আজকে আর ফিরতে পারবে না, তাকে নিয়ে হসপিটালে গিয়েছে। হ্যাঁ, কি বলো? রাসেলের কি হইলো হঠাৎ কইরা? আল্লাহ, তুমি পোলাটা সুস্থ করে দাও। তাইলে তুমি একটা কাজ করো মা, ওর আসতে অনেক দেরি হইব, আমরা দুজন খাইয়া নেই, আসো তুমি। আপনি যান আম্মা, আমি আসতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আসো। বৌমা, আসি আম্মা। শুরু কর। আচ্ছা, আপনার বন্ধুর এখন কি অবস্থা? ভালো না। ভালো না মানে?
ডক্টর অফিসে ওর অবস্থা ভালো না। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, রাগ করবেন না তো? না, কি কথা? এই যে আপনার বন্ধু আজকে এত অসুস্থ, আপনি সুস্থ আছেন, এটা কিন্তু আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। আল্লাহ তাআলা যে আপনাকে সুস্থ রেখেছে, সুন্দর রেখেছে, সেজন্য কিন্তু আল্লাহর প্রশংসা করা উচিত আপনার। আজকে জানো, হাসপাতালে গেছিলাম, তখন গিয়ে দেখছি অনেক মানুষ হাসপাতালে পড়ে রয়েছে। কত মানুষ কত রোগে আক্রান্ত, অসুস্থ। মানুষগুলো দেখা খুব খারাপ লাগছে। এই তো আপনি বুঝতে পেরেছেন, সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। তাই সুস্থ থাকতে আল্লাহ আপনাকে এই পৃথিবীতে যতদিনে হায়াত দিয়েছে, আল্লাহকে স্মরণ করুন। এই পৃথিবীতে যত শক্তিশালী ব্যক্তি হোক না কেন, কেউ আল্লাহর নিয়ামত ছাড়া বেশি দিন টিকতে পারে না। তাই এই পৃথিবীতে যত ধনী মানুষই বলেন না কেন, ক্ষমতাশীল মানুষ বলেন না কেন, সবাই কিন্তু আল্লাহর নিয়ামত ছাড়া বেশি দিন টিকে থাকতে পারে না। সেই ক্ষমতা কারোরই নেই। আল্লাহ তাআলা সেই ক্ষমতা কাউকে দেয়নি। আপনি, আমি, আমরা কেউ কিন্তু এই পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবো না। তাই আমি আপনাকে অনুরোধ করে বলছি, আল্লাহকে ভয় করো, নামাজটা ধরো। শেষ বিচারের দিন কিন্তু আপনার তার সামনে গিয়ে দাঁড়াতে হবে। তাই আপনি নামাজ ধরুন। আমি জানি হয়তোবা আপনার আমার এই কথাগুলো ভালো লাগছে না, কিন্তু স্ত্রী হিসাবে এটা আমার দায়িত্ব। না, অনন্তকাল থাকতে হবে ওই দুনিয়ায়। আল্লাহ তাকে জান্নাত দান করুক। আসলে এই পৃথিবীটা কারোই থাকার জায়গা না। বউ, তুমি জানো, আম্মা হয়তো তোমার কিছু কয় নাই। আমার বন্ধু রাসেল যে হোন্ডাটাই করে অ্যাক্সিডেন্ট করছে না, ওই দিন ওই হোন্ডা থেকে রাসেলের লোকে আমার জন্মের কথা ছিল। কি বলছেন আপনি এসব? দেখছেন, একই বাইকে দুই বন্ধুর যাওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যক্রমে আপনি জাননি। এই সব কিছুই মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আচ্ছা, এরপরেও কি আপনি আল্লাহকে ভয় করবেন না? আপনি এরপরও আল্লাহর ইবাদত করবেন না বলেন? আমি জানি তুমি আমার লেগে নামাজে দোয়া করো, আমি যেন ভালো থাকি, আল্লাহ যেন আমার হেফাজত করে। কিন্তু আমি কি করছি? তার বিনিময়ে আমি তোমার কি দিচ্ছি? অপমান, তোমার নয় খারাপ ব্যবহার করছি, মুখে যা আইছে তাই কয়ে ফেলেছি, এমনকি তোমার গায়ে হাতও তুলছি। আসলে আমার নিজের কাছে নিজের অনেক বড় অপরাধী মনে হইতেছে। আমি তোমার ঠিকঠাক মতো নামাজ পড়তে দিই না, নামাজ পড়ার সময় আমি তোমার বাধা দিচ্ছি। আমার না তোমার সঙ্গে কথা কইতে খুব খারাপ লাগতেছে বউ। না না, আপনি আমার স্বামী, আপনার অধিকার আছে আমার উপর। আমি আপনার উপর একদমই রাগ না। আমি জানি প্রত্যেকটা নামাজে আমার লেগে দোয়া করছো, এই কারণে হয়তো ওই দিন আমি আমার বন্ধু রাসেলের লগে যাইনি। আল্লাহ তোমার ডাক শুনছে, তুমি আমার লেগে নামাজে দোয়া করতাম আমি যেন ভালো থাকি, আল্লাহ যেন আমার সবসময় ঠিকঠাক রাখে। এই কারণে আমি ওই দিন আমি চাই আজকে থেকে আপনি আমার সাথে নামাজ করবেন, এক ওয়াক্ত নামাজও মিস করবেন না। বলেন, আপনি নামাজ পড়বেন? আমি নামাজ না পড়তে পড়তে আমি তো নামাজের সূরা কারা যা কিছু আছে সব ভুলে গেছি। আমি আবার নামাজ শুরু করতেছি। আমি যদি এবার নামাজ শুরু করি, মরা যাওয়ার আগ পর্যন্ত আমি আর নামাজ ছাড়ব না। তুমি এবার নামাজ শিখাইবা। তোমার মতো নামাজি বউ পায় আমি আসলেই ভাগ্যবান, সেটা আমি আজকে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমি আপনাকে সহি শুদ্ধভাবে নামাজ পড়া শেখাবো। আব্বা, আব্বা,
আসসালামু আলাইকুম হাসান। ওয়ালাইকুম আসসালাম। কিরে ঘরের কি রাখি পায়জামা পিনছস, পাঞ্জাবি গায়ে দিস, মাথায় টুপি, কোনো যাইতেছিস নাকি? কোনো সমস্যা? না আব্বা, কোনো সমস্যা না। ওই ফজরের আজান দিছে তো, চলেন আব্বা মসজিদে গিয়া বাপ্পলা মিলাম নামাজটা পড়ে আসি। খুব খুশি হলাম, খুব খুশি হলাম। আরে আমি তো জানতাম আমার নামাজি বৌমা তোরা একদিন নামাজি বানাইব। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আপনার কাছে অনেক শুক্রিয়া। আরে বাপ বেটা মিল্লা একসাথে ফজর নামাজ পড়তে যাবো, এটা তো খুব খুশির কথা, খুব আনন্দের কথা। খুব খুশি হয়েছি বাজান, তুই খারাপ আমি বুঝিটা করে আসছি। বৌমা তুমি আমার অবাক করছো। যে ছেলে নামাজ পড়তো না, আমার কথা শুনতো না, সেই ছেলে ফজরের আজান শোনার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেছে, আমার ডাইকা তুলছে, তারপর বলে চলে নাম্বা একসাথে ফজরের নামাজ পড়ে আসি। মাশাল, তুমি আমার ছেলের পরিবর্তন করে দিছো। সব কিছুই আল্লাহর ইচ্ছা বাবা। আল্লাহ ওনাকে হেদায়েত দান করেছেন। আসুন আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমিন। মা, সব কিছুই তোমার অবদান। তোমার মতো এমন নামাজি সংসারী বউ যার ঘরে আছে, সেই ঘরে আল্লাহ এমনি রহমত ঢাইলা দেয়। আমার ছেলেটা আগে ঠিক মতো কথাবার্তা শুনতো না, নামাজ এত পড়তে বলতাম নামাজও পড়তো না। সব তোমার গুণ, তোমার কারণে আজকে আমার ছেলে নামাজি হয়েছে। কারণ তুমি চাইছো মন থেকে তোমার স্বামী যেন নামাজি হয়, এই জন্য তুমি নামাজ শেষ করে আল্লাহর কাছে 2 হাত তুইলা ফরিয়াদ করছো, যাতে তোমার স্বামীরে হৃদায়ত দান করে, নামাজি করে। আল্লাহ তোমার কথা কবুল করছে রে মা। আমিও দোয়া করি আল্লাহ যেন সারা জীবন তোমাদের এইভাবে রাখে, আল্লাহ যেন আমার দোনোটা সন্তানকে হেফাজতে রাখে। আম্মা, আসলে জীবন সঙ্গী বাইছে নেওয়ার আগে সকলের একবার ভাবা উচিত। এমন জীবন সঙ্গী বাইছে নিতে হইব যে জীবন সঙ্গী তার জীবনটারে পরিবর্তন করে দিতে পারে। এমন একজন স্ত্রী তার স্বামীর জন্য আল্লাহর পথে, দিনের পথে পরিচালনা করার কিন্তু মূল ভূমিকাটা পালন করে। আর আমি তাই সবাইরে কইতে চাই, নামাজি বউ দেখা আমি ওর লগে যেই ব্যবহার করছি, যা খারাপ করছি, এটা আপনারা কেউ করবেন না। সবাই মনে রাখবেন, একজন নামাজি বউ ঘরে থাকলে 10 জন নামাজি তৈরি হইবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনার কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ যেন ছেলেটারে হেদায়েত দিছে, আল্লাহ যেন মানুষ করছে, আমি এই জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া জানাই। আব্বা আয় আমার মুখে আয় বাজার। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।